দাঁড়িয়ে আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। সকালবেলা কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করব। এখন আমার ঘড়িতে সময় বাজে সকাল 8:40। আমরা অপেক্ষা করছি মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের জন্য নরসিংদী রেলওয়ে স্টেশনে। অপেক্ষাকালীনই ঢাকা হতে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। 9:04 আমাদের কাঙ্ক্ষিত ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে, যার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। আমাদের কোচ হচ্ছে দন্তন্য সম্ভবত অনেক পিছনে, তাই আমি এবং আমার ছোট ভাগ্নি দৌড়ে গিয়ে ট্রেনের আমাদের কোচ দন্তন্য বগি খুঁজতে থাকি। অনেক যাত্রী ছিল, যেহেতু আজকে পারাবত এক্সপ্রেস বন্ধ ছিল, তাই ঢাকা হতে অনেক যাত্রী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের উপর চড়ে বসেছেন, যে কারণে আজকে ট্রেনের যাত্রী সংখ্যার চাপ অনেক বেশি মনে হচ্ছে। এখন চলে যাচ্ছি আমরা আমাদের দন্তন্য কোচে। অনেক দৌড়াদৌড়ি করে গেলাম আমি আর আমার ছোট ভাগ্নি। এই যে আমাদের দন্তন্য কোচ, এখন আমরা উঠে যাব। এটাই হচ্ছে আমাদের কোচ। অসংখ্য যাত্রী নিয়ে আমাদের ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করছে। এতটাই যাত্রী চাপ যে বলা বাহুল্য। এত চাপ সকালবেলা কিভাবে সহ্য করা যায়, তাও আবার নরসিংদীর মতো রেলওয়ে স্টেশনে। সে যাই হোক, প্রয়োজনীয় গন্তব্যে সবাই যেতে চাই, তাই আমরাও যাচ্ছি আজকে কুমিল্লার উদ্দেশ্যে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ধরে। আমরা যাব কুমিল্লার শালবন বিহারে, বৌদ্ধ বিহারে এবং ময়নামতি জাদুঘর, নবশালবন বিহার ইত্যাদি দর্শনীয় স্থানে ঘোরার উদ্দেশ্যে আমি এবং আমার ছোটো ভাগ্নি যাচ্ছি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ট্রেন জার্নি এবং উপভোগ করুন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। প্রত্যাশা রাখি আপনাদের বাহিরের যে পরিবেশ খুবই চমৎকার লাগবে। তাই চলুন আর দেরি না করে চলতে থাকি কুমিল্লার উদ্দেশ্যে। এখন সময় 9:40। আমরা অবস্থান করছি ভৈরব বাজার রেলওয়ে জংশনে। তারপর আমরা চলে যাব এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ভৈরব বাজারে 5 মিনিট বিরতি দেওয়ার পর আমাদের ট্রেন চলতে শুরু করলো ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন ভৈরব বাজার মেঘনা ব্রিজের উপর। পাঁচ মিনিটের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আমাদের মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটির বিরতি কার্যক্রম শেষ হওয়ার পর এখন আমরা রওনা হচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে। তো চলতে থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন আজকের এই ট্রেন জার্নিটা।
আমাদের আজকের এই ট্রেন জার্নিতে আজকে বেশিরভাগ সময় আপনারা দেখবেন শুধু আকাশের ভিডিও এবং ছবি। আজকের আকাশটা এত চমৎকার ও সুন্দর, বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এই আকাশের পানে কত সুন্দর মেঘ তুলার মতো ভেসে বেড়াচ্ছে আকাশে। কি সৌন্দর্য, কি নিয়ামত, কি অসাধারণ সৃষ্টি আল্লাহ। তো চলুন আকাশের পানে তাকিয়ে তাকিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং আবারও দেখতে থাকি আকাশ ও প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য। আমরা এখন আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করছি। আমাদের কুমিল্লা যাত্রার এটাই লাস্ট বিরতি। তারপর একটানা 40 থেকে 50 মিনিট ছুটতে থাকবে কোনোরূপ স্টপেজ ছাড়া। তাই এখন আখাউড়াই আমাদের জন্য সর্বশেষ বিরতি স্থান। তারপর আর কোনো বিরতি নেই। তখন আমাদের ট্রেন একটানা ছুটতে থাকবে তার আপন গতিতে। চলতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ট্রেন জার্নি। আখাউড়া রেলওয়ে স্টেশনে 10 মিনিট বিরতি দেওয়ার পর আমাদের ট্রেন কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন আমাদের ট্রেন আর কোথাও বিরতি নেই, একটানা আপন গতিতে সে চলতে থাকবে কুমিল্লার উদ্দেশ্যে, যেখানে প্রায় 40 থেকে 50 মিনিট সময় অতিবাহিত হতে পারে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং প্রাকৃতিক দৃশ্য, আকাশে সাদা মেঘ এবং রেললাইনের আশেপাশে বিভিন্ন সৌন্দর্য দেখতে থাকুন, চলতে থাকুন এবং আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার সেই ময়নামতি, শালবন বিহার, বুদ্ধ বিহার অথবা নবশালবন বিহার এবং ময়নামতি জাদুঘর। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা 45 মিনিট জার্নির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। তারপর সেখান থেকে স্টেশনের বাইরে এসেছি। এখান থেকে আপনি বিভিন্ন গন্তব্যের অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস পেয়ে যাবেন। ড্রাইভারের সাথে দাম দর ঠিক করে তারপর চড়ে বসুন আপনি আপনার গন্তব্যের উদ্দেশ্যে। কুমিল্লা ইউনিভার্সিটির 3টি মেয়ে আপুর সাথে আমি এবং আমার ছোটো ভাগ্নি 50 টাকা করে শেয়ার অটো করে আমরা কুটবাড়িতে শালবন বিহারে চলে গেলাম। এই মুহূর্তে আপনারা আছেন বাংলার এক প্রাচীন ঐতিহ্যের অন্তর্গত শালবন বিহারের মধ্যে, যা 8ম শতকে পালবংশীয় রাজা শ্রীভদ্র এটি নির্মাণ করেছিলেন, যা তৎকালীন সময়ের জ্ঞান, বিজ্ঞান, ধর্মচর্চা, ধর্মসহিষ্ণুতা, মানবতার এবং স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে যাচ্ছে। এই মহাবিহারটি তৎকালীন বুদ্ধ দর্শনের যে বিস্তার বিস্তৃতি ছিল তার নিদর্শন বহন করে। তাই আজ আমরা এসেছি এই বুদ্ধ বিহারটি পরিদর্শন করার উদ্দেশ্যে সুদূর নরসিংদী থেকে কুমিল্লাতে। এখন আমরা যাচ্ছি বিহারটি যে কেন্দ্রীয় মন্দির স্থাপন করেছিল সেই কেন্দ্রে, এটাই সেই কেন্দ্র। এই মহাবিহারটিতে 115টি ভিক্ষুকক্ষ আছে, একটি কূপ আছে এবং চারদিকে বিস্তৃত স্থাপত্যশৈলী নিদর্শন আছে। প্রায় 1200 বৎসর আগে নির্মিত এই বিহারটি প্রমাণ করে তৎকালীন পাল রাজবংশরা কতটা শক্তিশালী
এবং প্রভাবশালী ছিল। তা আজকের এই 1200 বছর পর এই বিহারটিতে তাকালে তা অনুমান করা যায়। এখন আমরা যাব ময়নামতি জাদুঘরে, চলুন আমাদের সাথে। ময়নামতি জাদুঘরে প্রবেশ করার পূর্বে আরেকবার ভালো করে এই শালবন বিহারটি দেখে নিন। কত সুন্দর, কত চমৎকার, কতটা বিশাল বিস্তৃতি এই পালবংশীয় রাজারা নির্মাণ করেছিল তৎকালীন সময়ে, যা সত্যি অসাধারণ। কি এগুলো? পিছনে পিছনে খালি। পরিষদ স্যার যে কাজ করছে আমরা ডাইরেক্ট আমি সভাপতির কাছে সম্পাদকের কাছে বুঝলেন কত প্রাচীনত্ব এখানে। এত রোদ তারপরও ঠান্ডা। কি নকশা! তখনকার যুগে এরকম সুন্দর নকশা এগুলো পাওয়া যায়। এই যে এইভাবে সমান ধাঁচে এভাবে এভাবে উপরে চলে গেল একদম নিখুঁতভাবে। কত সৌন্দর্য এবং জ্ঞান তারা খাটিয়ে এরকম বিহার নির্মাণ করেছে। এই যে ইটগুলো শত শত বৎসরের সাক্ষী। এই যে কত প্রাচীন এই বস্তুকণা, ইট কণাগুলো, সুরকি, চীনামাটি, পোড়ামাটির
সমন্বয়ে তৈরি হয়েছে এই বিহার। দিকেও তাকাইব। চারদিকে শুধু বিহার আর বিহার, বিশাল প্রাচীন বিহার। আসো মামা। Oye,